আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের ১৪তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনীর ২ ও ৩ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তো ২ নং প্রশ্নটি হচ্ছে ১০ সেন্টিমিটার ও ২৪ সেন্টিমিটার দৈর্ঘ্যের PQ এবং RS সমান্তরাল যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি একটা বৃত্ত যার ২ টা যা রয়েছে, একটা যা মনে করো হচ্ছে যার কেন্দ্রের বিপরীতে ২ টা যা রয়েছে। একটার দূরত্ব হচ্ছে একটা হচ্ছে ১০ সেন্টিমিটার, এটা মনে করো হচ্ছে PQ এবং এটা হচ্ছে RS। এটা হচ্ছে কত ১০ সেন্টিমিটার, আর এই যে এই জায়গাটা এটা হচ্ছে 24 সেন্টিমিটার। এটুক থেকে মানে এই অবস্থান পর্যন্ত আমরা একটু বুঝতে পারি। এরপর বলা হয়েছে যদি PQ ও RS যা দুইটির মধ্যবর্তী দূরত্ব ১৭ সেন্টিমিটার হয়, অর্থাৎ এখান থেকে একটুকের দূরত্ব যদি ১৭ সেন্টিমিটার হয়, তাহলে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। ব্যাসার্ধ বলতে এই কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা লম্ব হয়, এটা হইতে পারে অথবা এটাও হইতে পারে। তো এখানে আমরা যে ব্যাপারটা এখানে করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে লিখি যে প্রদত্ত তথ্যানুযায়ী চিত্রটি অঙ্কন করি এবং OP ও OR যোগ করি। অর্থাৎ আমরা প্রথমে এই অংশটুকু অঙ্কন করলাম যেখানে PQ হচ্ছে একটি যা এবং RS হচ্ছে আরেকটি যা। PQ হচ্ছে ১০ সেন্টিমিটার, RS হচ্ছে ২৪ সেন্টিমিটার এবং এটার এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ১৭ সেন্টিমিটার। এবং এই যে এইখানে যে বিন্দু এবং এইখানে বিন্দু, এটা হচ্ছে M বিন্দু, এটা হচ্ছে N বিন্দু। এখান থেকে আমরা কি করলাম, আমরা এখানে এই OP এবং OR যোগ করে দিলাম। তাহলে এখানে আমরা লিখছি চিত্রে PQ হচ্ছে 10 সেন্টিমিটার, RS হচ্ছে 24 সেন্টিমিটার, MN হচ্ছে 17 সেন্টিমিটার। যেহেতু OM PQ এর উপর লম্ব, দেখো এটা হচ্ছে এটুকের উপর লম্ব, এটা যদি লম্ব হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি PM সমান QM সমান, মানে এই অংশটুকু হচ্ছে এই পুরো অংশটুকু থেকে এই অংশটুকুর মান হবে, সম্পূর্ণ অংশটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যে মান পাবো সেটা, অর্থাৎ এটা পুরোটা হচ্ছে কত ১০, তাহলে এই অংশটুকু হবে ৫, এই অংশটুকু হবে ৫। এই ব্যাপারটা আমরা হাতে কলমে কাজ ২ থেকে জানি। আবার ঠিক একইভাবে আমরা লিখতে পারি ON লম্ব হচ্ছে RS এর উপরে, তাহলে এখানেও এই পুরো অংশটুকু হচ্ছে কত 24 সেন্টিমিটার, তাহলে এটা হবে ১২ সেন্টিমিটার, এটা হবে ১২ সেন্টিমিটার। তাহলে এখানেও ঠিক আমরা ক্যালকুলেশন করে এটুকের মান আমরা ১২ সেন্টিমিটার পেলাম। আমরা একটা কাজ করি, এখানে আমরা এই অংশটুকু অর্থাৎ OM কে যদি আমরা X ধরি, তাহলে যেহেতু এই পুরো অংশটুকু হচ্ছে ১৭ সেন্টিমিটার, তো এটাকে যদি আমরা X ধরি তাহলে এই অংশটুকু কিন্তু অবশ্যই হবে হচ্ছে ১৭ মাইনাস X। এটা হচ্ছে কেন্দ্র O। তাহলে দেখো এই অংশটুকু অবশ্যই কি হবে ১৭ মাইনাস X হবে, কারণ এইটুকু যদি X হয়, এই অংশটুকু হবে ১৭ মাইনাস X, তাহলে কিন্তু আমরা এই অংশের মান পাবো। তো এখানে আমরা লিখি যে ধরি OM সমান হচ্ছে X সেন্টিমিটার। সুতরাং ON হচ্ছে কত ১৭ মাইনাস X সেন্টিমিটার, এটা হবে। এবার আমরা লিখি এখন আমরা কি করব, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এইটার অংশ এই OP এর মান বের করব। আবার এইটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এই অংশের মান বের করব, অর্থাৎ OR এর মান বের করব। তাহলে এখানে আমরা লিখি এখন সমকোণী ত্রিভুজ OPM এ অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে OP স্কোয়ার সমান লম্ব হচ্ছে PM স্কোয়ার যোগ ভূমি হচ্ছে OM স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি OP স্কোয়ার সমান OM, এটার মান একটু আগে আমরা বের করছি, আর সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ পুরোটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই অংশটুকু 5, এই অংশটুকু 5, তাহলে 5 স্কোয়ার প্লাস OM এর মান এইমাত্র আমরা ধরেছি, এটার মান ধরেছি হচ্ছে X, তাহলে এখানে X স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি OPর এই স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে √ এখানে 25 প্লাস X স্কোয়ার আমরা পাবো। এটাকে আমরা ১ নং সমীকরণ ধরি। এবার একইভাবে আমরা এই অংশটুকুর জন্য এই ত্রিভুজের জন্য আমরা এখন আবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তো আমরা লিখি আবার সমকোণী ত্রিভুজ ও এখানে এই অংশটুকু হচ্ছে ONR এ অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে OR স্কোয়ার সমান লম্ব হচ্ছে RN স্কোয়ার যোগ ভূমি হচ্ছে এই অংশটুকু, ভূমি হচ্ছে কি ON স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি OR স্কোয়ার সমান RN এর মান কত, RN এর মান হচ্ছে 12 স্কোয়ার, কারণ এই পুরো অংশটুকু হচ্ছে 24, তাহলে এই অংশটুকু হচ্ছে 12, এই অংশটুকু হচ্ছে 12।
প্লাস ও এন এটার মান হচ্ছে কত, এই যে এখানে আমরা বের করছি, এটার মান হচ্ছে 17 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ও আর স্কোয়ার সমান 144 প্লাস এখানে দেখো এটা হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা এখানে লিখতে পারি। বা এখান থেকে আমরা লিখতে পারি, এই অংশটুকু চাইলে আমরা কিন্তু পরেও করতে পারতাম, তো আমরা একসাথে করে ফেলি এখানে। এখান থেকে আমরা লিখতে পারি ও আর স্কোয়ার মাইনাস 144 প্লাস 289 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারি ও আর স্কোয়ার সমান 144-এর সাথে যদি 289 যোগ করা হয় তাহলে হবে 433 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। এরপর আমরা এখানে লিখতে পারি এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে এখানে ও আর সমান রুট ওভার অফ 433 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে দিলাম হচ্ছে আমরা 2 নং সমীকরণ। তাহলে দেখো ওপি আর ও আর কিন্তু সমান, কারণ এই দুইটি হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এইখানে যদি আমরা চিত্রটি একটু লক্ষ্য করি, এইটা এবং এইটা কিন্তু সমান, কারণ এই দুইটি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই অংশটুকু সমান, এই অংশটুকু আমরা লিখতে পারি। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো। এখানে ও পি সমান সমান হচ্ছে ও আর, কেন? কারণ এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এক ব্যাসার্ধ। ওপির মান আমরা পেয়েছি হচ্ছে 25 প্লাস এক্স হোল স্কোয়ার, এটার উপরে হচ্ছে রুট সমান, আর এই ও আর এর মান আমরা পেয়েছি 433 মাইনাস 34 এক্স এক্স, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে যেহেতু উভয় পক্ষে রুট আছে, বা আমরা চাইলে বর্গ করে এটা বাদ করতে পারি, তাহলে এখানে উভয় পক্ষ থেকে রুট কিন্তু বাদ যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 25 প্লাস এক্স স্কোয়ার সমান, এখানে হচ্ছে 433 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। আবার এই উভয় পাশ থেকে আমরা কিন্তু এক্স বাদ দিতে পারি, যেহেতু এটা প্লাসের এইটাও প্লাসের, আমরা চাইলে বাদ দিতে পারি, এখান থেকে বাদ দিতে পারি, আবার চাইলে আমরা এইখানে করতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হচ্ছে আমরা এক কাজ করি, এখানে এক্স স্কোয়ার এই অংশটুকু ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, এটাকেও নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে প্লাস 34 এক্স সমান, এখানের 433 আগে থেকে রেখে দিলাম, আর এই যে 25 এটা আছে এখানে প্লাসের, তাইলে এটা হয়ে যাবে মাইনাস 25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা প্লাসের, এটা মাইনাসের। এটা চাইলে আমরা এই লাইনেও করতে পারতাম, মানে এখানে বাদ দিয়েও আমরা কিন্তু এই সরাসরি এই লাইন লিখতে পারতাম। তাহলে এখানে থাকে 34 এক্স সমান 433 থেকে যদি 25 বিয়োগ করা হয় সেক্ষেত্রে থাকবে 408। তাহলে এখান থেকে আমরা লিখব বা এক্স সমান সমান হচ্ছে 408 বাই 34, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা এক্স এর মান পাই হচ্ছে কত, 12। তাহলে দেখো আমরা এখানে এক্স এর মান পেয়ে গেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু এক্স এর মান বের করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ বের করা। তো এখন আমরা এই এক্স এর মান 1 অথবা 2 নং যে কোনো একটা সমীকরণেই যদি আমরা বসাই দিই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই ব্যাসার্ধের মান কিন্তু আমরা পেয়ে যাবো। অর্থাৎ আমরা হয় এই সমীকরণ অথবা এই সমীকরণ দুইটার যে কোনো একটার মধ্যে যদি আমরা 12 বসাই তাহলে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তো এখানে যেহেতু এই সমীকরণটা অর্থাৎ 1 নং সমীকরণটা তুলনামূলকভাবে সহজ, তাই আমরা কি করব, এই এক্স এর মানটা এখানে বসায় দিব। তাহলে এখানে আমরা লিখি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এটাতে যদি আমরা বসাই তাহলে এখানে হবে রুট ওভার অফ 25 প্লাস 12, বা এখানে আমরা লিখতে পারবো হচ্ছে এটা হবে 12 স্কোয়ার, যেহেতু এখানে এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে এখানে হবে 25 প্লাস 144, এখান থেকে আমরা পাবো হচ্ছে 169, বা আমরা পাবো হচ্ছে 13, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। এ পর্যায়ে আমরা 3 নং প্রশ্নটি সমাধান করব, যেখানে বলা হয়েছে ধরো তোমার একটি ত্রিভুজাকৃতি জমি আছে। দেখো একটা ত্রিভুজাকৃতির জমি আছে, এখানে যার পরিসীমা হচ্ছে কত 124 সেন্টিমিটার। তো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 2s, যেখানে এটার পরিসীমা হচ্ছে 114
মিটার। তো এরপরে বলা হয়েছে যে ওই জমি সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাই। এখন এই ত্রিভুজের যদি সবচেয়ে বেশি জায়গা জুড়ে আমরা সবজি চাষ করতে চাই, তাহলে মনে করি আমরা এই ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত, যেটা হচ্ছে অন্তবৃত্ত, এই অংশের মধ্যে আমরা সবজি চাষ করতে চাই। যদি সবজি চাষের জায়গার পরিধি, তাহলে এটা একটা বৃত্ত, আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর এর মান হচ্ছে কত? 84। এই অংশটুকু দেওয়া আছে মিটার হলে তবে জমির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে এই সম্পূর্ণ জমির ক্ষেত্রফল বের করতে হবে। এই হচ্ছে এই প্রশ্নটার সিনারিওটা। আমরা এখন সরাসরি এটার সমাধানে চলে যাব। তোমরা একটু মনোযোগ দিলে এটা বুঝতে পারবা। তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি ত্রিভুজাকৃতি জমিটি হলো ত্রিভুজ এবিসি, অর্থাৎ এই হচ্ছে জমি যেটা হচ্ছে এবিসি। সুতরাং ত্রিভুজ এবিসি এর অর্ধপরিসীমা S সমান হচ্ছে পরিসীমা বাই 2, অর্থাৎ এইটার পুরোটার পরিসীমা আমরা একটু আগে বললাম যে 2S হচ্ছে কত? 124 মিটার। বা এখান থেকে যদি আমরা অর্ধপরিসীমা বের করতে চাই, তাহলে আমরা এখানে S সমান সমান 124, এই 2 এই নিচে চলে আসবে, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 62 মিটার। এখন এই অর্ধপরিসীমাটা আসলে বের করার কারণ কি? এটা বের করার কারণ আছে, এটা একটু পরেই দেখবা। এরপর আমরা আবার লিখতে পারি যে আবার মনে করি জমির ভেতরে সবচেয়ে বেশি সবজি চাষের জায়গা এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত, অর্থাৎ এখানে আমরা এই যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে যেই সবজি চাষ করব, এর জন্য আমরা মনে করি যে ত্রিভুজের ভেতরে যেই জায়গাটা সেটা হচ্ছে অন্তবৃত্ত। এরপর আমরা লিখতে পারি যে সুতরাং অন্তবৃত্তের পরিধি 2 পাই আর সমান 84, যা প্রশ্নের মধ্যে বলা ছিল। এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি, ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পাই হচ্ছে 13.37 মিটার। তাহলে এখানে আমরা দুইটা কাজ করছি, একটা হচ্ছে অন্তবৃত্তের পরিধির মান বের করছি, পরিধি থেকে আমরা ব্যাসার্ধের মান বের করছি, আবার আমরা কি করছি ত্রিভুজের অর্ধপরিসীমা বের করছি। এই দুইটা কাজ আমরা কেন করলাম? এই দুইটা কাজ করার কারণ হচ্ছে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধের যে সূত্র, সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বাই ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে এখানে আমাদেরকে ব্যাসার্ধ বের করতে হবে আর অর্ধ পরিসীমাটাও বের করতে হবে, অর্থাৎ এই দুইটা জিনিস লাগবে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান ত্রিভুজের ক্ষেত্রফল বাই ত্রিভুজের অর্ধপরিসীমা, বা ত্রিভুজের ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আর ত্রিভুজের অর্ধপরিসীমা হচ্ছে S। এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে হবে, তাহলে এটা নিচে মানে আর এর নিচে 1 আছে, এটাকে যদি আর গুণন করি, তাহলে এখানে পাবো হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান RS। এবার যদি আমরা এখানে মানগুলো বসাই, আর এর মান হচ্ছে 13.37 ইন্টু S এর মান হচ্ছে 62, ক্যালকুলেট করলে এখানে পাই হচ্ছে আমরা 828.94 বর্গমিটার। তো এটাকে আমরা প্রায় 829 মিটার ধরে নিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 829 বর্গমিটার প্রায়। এটাই ছিল আমাদের 3 নং প্রশ্নের সমাধান। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।